তো চলে এসেছে সালমান খানের সিকান্দার মুভির টিজার। তো আমি ইউটিউবে স্ক্রোল করতে করতে হঠাৎ করেই দেখলাম সালমান খানের এই মুভির টিজার সামনে চলে আসলো। তো আমি ভাবলাম ভিডিও কেন বানাবো না। তো আমরা এখন টিজারের রিভিউটা দিব আর টিজারটা আপনাদের সাথেই দেখবো। সো লেটস গো। दादी ने नाम सिकंदर रखा था, दादा ने संजय और प्रजा ने राजा साहब। अपने आप को बहुत बड़ा सिकंदर समझता है। इंसाफ दिलाएगा तू? इंसाफ नहीं, साफ करने आया हूं। इंसाफ नहीं, साफ करना आया। फायदे मेरा, वरना शमशान या कब्रिस्तान मेरा। अरे काटप्पा, बस काटप्पा वाली मूवी थी। तुम्हारे दुश्मनों में तुम इतने पॉपुलर हो। इतनी तो पॉपुलैरिटी है, आईपीएस का एग्जाम देकर पुलिस बन जाऊंगा और बिना कोई एग्जाम देने का विकास करने पर मजबूर मत कर बेटा। आओ जो 2025। ওকে, সো টিজার আমার কাছে খুবই ভালো লাগলো। আর আমার কাছে মনে হচ্ছে যে সালমান খানের মানে রিসেন্ট যতগুলো মুভি গেছে আমার কাছে কোনোটাই লাগে নাই যে সালমান খানকে যে আমরা যেভাবে চিনি সেভাবে সালমান খানকে প্রেজেন্ট করা হয় নাই। সো সিকান্দার এবার লাগতেছে টোটালি মাস, একদম মাস লেভেলের, একদম অ্যাকশন লেভেলের মুভি হতে যাচ্ছে। সো আই গেস ভালো কিছু পেতে যাচ্ছি আমরা সালমান খানের থেকে। আর মুভির কালার গ্রেডিং বলেন, টিন্ট আর অরেঞ্জের যে ফ্লেভারটা, এই জিনিসটা আমার খুবই পছন্দ। টিন্ট আর অরেঞ্জের কালার গ্রেডিং আমার খুবই ভালো লাগে। সো এই জিনিসটাও লক্ষ্য করলাম। আর এর সাথে কাস্টিং দেখতেছি খুবই পাওয়ারফুল কাস্টিং আছে। আর অনেকজনের ক্যারেক্টার এখনো শো হয় নাই, বাট উই হোপ যে সালমান খান এবার ব্যাক করুক আর আমাদেরকে একটা 1000 কোটির মুভি দেখ। সো মুভি ভালোই লাগছে। অ্যান্ড ডায়লগগুলা মানে কি বলবো, পাওয়ারফুল ডায়লগই ছিল। যেমন আমি অলরেডি একটা ডায়লগের ফ্যান হয়ে গেলাম যে ইনসাফ নেই, সাফ করনে আয়া হু। সো এই জিনিসগুলো ভালোই লাগলো। আর সালমান খানের এই মুভি আশা করি ঈদের সময় যেহেতু আসবে, সো পিপল উইল লাভ ইট, আমি এতটুক আশা করতেছি। বাট আমি স্টিল কিছু জিনিসে বিশ্বাসী না, স্পেশালি সাজিদ নাডিয়াওয়ালার প্রোডাকশন আমি বিশ্বাসী না সবসময়, কারণ হুটহাট করে এই মুভি ডাউন যায় আবার আপও যেতে পারে, ঠিক নাই। বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। আর টিজার ওয়াজ গুড, সব কিছুই বেটার ছিল। সো লেটস ওয়েট ফর দ্য ট্রেলার। ট্রেলার আসলে অবশ্যই ট্রেলারের রিভিউ নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।